আমার দেশ 18 কোটি মানুষের দেশ, কথা বলেন ঠিক না ঠিক? 18 কোটি মানুষ আমরা বাঁচতে চাই, এদেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। 18 কোটি মানুষের ঘাড়ের পথ দিয়ে যদি কেউ ক্ষমতায়ও যায়, আল্লাহর কসম মানুষের অভিশাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। টিকতে পারবা না, টিকতে পারবা না, টিকতে পারবা না। আজকের পৃথিবী বাংলাদেশ অনেক ইসরায়েলিরা মনে করতেছে আমরা মনে হয় বেঁচেই গেলাম। না রে ভাই, বেঁচে যাওনি, বরং খাদের কিনারায় পা দিয়েছো, খুব তাড়াতাড়ি খাদে পড়বা, ওটার মতন শক্তি হবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। বন্ধুগণ, এর আগে কয়েকটা মাহফিল আমি এখানে করেছি। এই থানার ভিতরে আরেকটা মাহফিল হয়ে গেছে, সেটা আমি আলোচনা করেছিলাম সূরা নেসার 75-76 নম্বর আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সেদিন আরেকটা মাহফিল করে গেছি এই থানার ভিতরে। কোন সূরা থেকে আলোচনা করেছিলাম? সূরাতুল হজ। শিবগঞ্জের আরেকটা মাহফিল করেছি, সেখানে আলোচনা করেছি সূরাতুল আনকাবুত, মাকড়সা। আজকের আলোচনা হচ্ছে সূরাতুল মায়েদা। 53, 54, 55, 56 কয়টা আয়াত? 4টা আয়াতের পরে কথা হবে ইনশাল্লাহ। অতীতে যে আলোচনাগুলো হয়েছে, আজকে সে আলোচনাগুলো না নিয়ে নতুন আর একটা সূরাত থেকে আলোচনা নিয়ে আসছি। আশা করি আমারে ফেলাই রেখে কেউ যাবেন না। সবাইকে একমত? সবাই একমত? আচ্ছা, আমি হাত তুলে কষ্ট দেবো না, যেহেতু ভিজে জায়গায় বসে আছেন। শুধু যারা একমত না তারা হাত তোলেন। তাহলে সবাই থাকবো কিসের জন্য? সবাই মিলে বলেন কিসের জন্য থাকবো? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। কিছু কিছু বক্তা ওয়াজ করতে করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা করার পরেও বলবো কি বলে চালাবো। কিছু লোক আছে শুনুক আর না শুনুক শুধু বলে চালান, কিন্তু ওরা কিন্তু ঘুমিয়ে শুধু চিমটি মারে। আমি কিন্তু ওই বক্তার বক্তা নই। আমি যেখান থেকে শুরু করি সেখান থেকে 2 ঘন্টা। আমি কিন্তু বারবার ঘড়ি দেখি, আপনারা না দেখলেও আমি দেখি। 2 ঘন্টা হয়ে গেলে আমার দিলের ভিতরে ঘন্টা বাজায়, টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। 8 তারিখ শেষ, 9 তারিখ ওয়াজ করার দরকার নাই। আজকে কয় তারিখ চলছে? 8 তারিখের ওয়াজ হবে, 9 তারিখের ওয়াজ আজকে হবে না। কি সবাই একমত তো? আল্লাহ আমাদের এই সময়টুকু দিনের খাতিরে, ইসলামের খাতিরে কবুল করুক। আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেছেন কুনা আলেমান, যদি পারো আলেম হও, বিশ্বাস করো কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। সালাসাতু ইয়াউমাল কিয়ামাতি, ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন যখন মুসিবতে পড়ে যাবা, তখন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীগণ সুপারিশ করবে উম্মতের জন্য, আলেমগণ সুপারিশ করবে তার ভক্তবৃন্দের জন্য। আলেমদের সঙ্গে মহব্বত করে চলো, আলেমরা যদি জান্নাতে যায় তোমাকেও জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আজকের সমাজে আলেমরাই বেশি কষ্ট পাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আশ্চর্য হয়ে যাবেন, 925 দিন পর, হিসেব করতে পারে 925 দিন জেলখানায় থাকতে হয়েছে আমাদের প্রাণের স্পন্দন, আমাদের ছোট ভাই আমির হামজাকে। আমির হামজার দোষ, আমির হামজা চুরি করার জন্য পাবলিসিটি করতেন, ডাকাতির কথা বলতেন। আমির হামজা কার কথা বলতেন? এর জন্য তাকে 925 দিন জেলে থাকতে হয়েছে। 36 বার না 37 বার মামলা ধরা, জামিন ধরা হয়েছে। প্রতিটা বারেই ম্যাজিস্ট্রেট জজ বলেছে আমরা অপারগ। তাহলে এতদিন পর্যন্ত একজন আলেম জেল খাটলো, পক্ষান্তরে বিয়ের আগে মা হয়ে জেলে যেয়ে সবার আগে জামিন পেল। বিয়ের আগে মা হয়ে আমাদের দেশের লোক জামিন পায়, আলেমেরা জামিন পায় না। অথচ কিয়ামতের দিন আলেমরা সুপারিশ করবে তার অনুসারীদের জন্য। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন
সকল ইমাম, সকল দলপতি অনুসারীদেরকে নিয়ে চলবে। যে যার দল করতেছো সে দলের সঙ্গে সে থাকবা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে হলো নেতা। আজকে এই পাইকড় ইউনিয়নের নেতা হলো চেয়ারম্যান। কথা বলেন ঠিক না বে ঠিক? আরবিতে ইমাম, বাংলায় হলো নেতা। আরবিতে ইমাম, বাংলায় হলো, আর ইংরেজিতে কি? লিডার্স। ইংরেজিতে কি? যে যে লিডারের অনুসরণ করবেন, যে যে লিডারের পিছনে থাকবেন, যে লিডারের পিছনে ইক্তেদা করবেন, ওই লিডার যদি জান্নাতে যায় অনুসারীরাও জান্নাতি। মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, যদি কোনো ভালো নেতা সাপোর্ট করো, ওই নেতা ক্ষমতায় যেয়ে চেয়ারে বসে যত ভালো কাজ করবে, যারা তাকে ভোট দিয়েছো, যারা তার পিছনে চা খেয়েছো, যারা তার পিছনে মিছিল করেছো, যারা তাকে ভোট দিয়েছো, যারা তার পিছনে আন্দোলন করেছো, ভালো কাজ করার কারণে সব তোমাদের আমলনামায় লেখা হবে। আর যদি কোনো খারাপ নেতা নির্বাচন করো, ওই নেতা পাওয়ারে যে চেয়ারে বসে যদি কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, যত গুনাহ করবে সব গুনাহ তোমাদের আমলনামায় লেখা হবে। কারণ তোমরা ভোট না দিলে সে অন্যায় কাজ করার সুযোগ পেত না। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং বুঝতে হবে, ইমাম মানে হলো লিডার। কিয়ামতের দিন যে ইমামের যারা অনুসরণ করবে, ইমামের খুতবা শুনে যারা আমল করবে, ওই ইমামের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু। যেই জাতি, যেই গোষ্ঠী, যেই নেতার সঙ্গে ওঠা বসা করবেন, ওই নেতা জান্নাতে গেলে জান্নাতি, ওই নেতা জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। যদি মনে করেন এ কথা বলা যাবে না, কোরআন বাজেয়াপ্ত করে দেন। কোরআনে থাকবার আমরা বলতে পারবো না, এটা হতে পারে না। তাহলে কিয়ামতের দিন আলেমদের ডাকা হবে অনুসারীদের সহ। এবার আল্লাহ রসুল বলেছেন, কোন আলেমান, যদি পারো আলেম হও, কিয়ামতের দিন আলেমের সঙ্গে জান্নাতে চলে যাবা। 2 নম্বর, সবাই আলেম আমরা হতে পারবো। এই জন্য আল্লাহ রসুল বলেন, আলেম না হতে পারে ছাত্র হও। এই যে 6টা টকবুকি ফুলের মাথায় টকবুকি গোলাপ, কোরআনের গোলাপের মাথা আমরা কি পরালাম? পাগড়ি পরালাম। বিশ্বাস করুন, এই সমাজে হয়তো তাদের মূল্য কম, কিন্তু আল্লাহর কাছে তাদের মূল্য এই পৃথিবীর সবচাইতে বেশি। কারণ যাদের মাথায় আমরা পাগড়ি পরেছি, ওরা হলো জীবন্ত কোরআন। আর এটা হলো কি কোরআন? এটা হলো মৃত্যু কোরআন। কারণ এ কোরআনের কাগজের গায়ে লেখা আছে, ইচ্ছা করে যদি কেউ কোরআনে আগুন ধরাই দেয়, কোরআন কি হয়ে যায়? পুড়ে যায়। কিন্তু অনিচ্ছাবশত কোরআনে আগুন লাগলে কোরআন কি হয় না? পড়ে না। আল্লাহর নবী বলেন, একজন হাফেজ সাহেব মারা যাওয়ার পরে যদি ওর আমল আখলাক ভালো থাকে, সমস্ত শরীর মাটি খেয়ে ফেলবে, কিন্তু আত্মা বা রুহুটা মাটি খাবে না। শুধু তাই নয়, নবীজি বলেন, কোনো হাফেজে কোরআন যখন গ্রামের ভিতর দিয়ে চলে যায়, ওই গ্রামে যদি কারোর কবরে আযাব হয়, ওই আলেমের কারণে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত, ওই হাফেজের কারণে 40 দিন পর্যন্ত গোরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। আপনারা বরঙ্গা শনির মুসলমানেরা বড় সৌভাগ্যবান যে আপনারা একটা জান্নাতি ঘর বানিয়েছেন। মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। আর মসজিদগুলো কার ঘর? এবার বলুন তো, আল্লাহর ঘরের দাম বেশি না নবীর ঘরের দাম বেশি? কার ঘরের দাম বেশি? কোন ঘরে? বলতেছেন দুটোই। আমিও বলে নিলাম দুটোই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রাইমারি স্কুলের দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? বিশ্ববিদ্যালয়ে খুব কারুকার্য করে সাজানো হয়, বিশ্ববিদ্যালয়ের নাম প্রচার করা হয়, কিন্তু প্রাইমারি আগে যদি প্রাইমারি বন্ধ হয়ে যায়, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। কারণ প্রাইমারিতে অখ পড়তে তারপরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মাদ্রাসা চায় না তারা মসজিদের শত্রু। কারণ মাদ্রাসায় যদি ছাত্র তৈরি না হয়, মসজিদগুলো কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। মডেল মসজিদ বানাই কি করবেন? যদি ইমানদার না থাকে, নামাজি লোক না থাকে, দিনদার লোক যদি সব জেলখানায় থাকে, মডেল মসজিদে নামাজ পড়বে কুকুর, শুকর, গরু ছাড়া আর কোনো লোক পাওয়া যাবে না। এই জন্য মডেল মসজিদের চাইতে বেশি দাম একজন ইমানদারের। বিরাট বিরাট মসজিদ করতেছেন, অথচ ইমানদারদের দিয়ে জেলখানা ভরে বলতেছেন। এই সমস্ত মসজিদের 1 পয়সাও
হ্যাঁ, দুটাই করা লাগবে। মাদ্রাসাও টিকায় রাখে থাকা লাগবে, মসজিদও টিকায় থাকা লাগবে। মাদ্রাসা থাকলেই মসজিদ হয়ে যাবে। এই জন্য মসজিদের চাইতে মাদ্রাসার দাম বেশি। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? নবীর ঘরের দাম বেশি। এই জন্য এই নবীর ঘরে আমাদের এই ছাত্রগুলো পড়তেছে। আল্লাহু আকবার। এরা আমাদের সকলের কলিজার মানিক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই 6টা ছেলের মাথায় যে পাগড়ি উঠলো, দস্তর বন্দি হলো, আপনারা কি খুশি হয়েছেন? খুশি হয়েছেন? কিছু কিছু লোক খুশি হইতে পারেনি। যারা খুশি হতে পারেনি ওরাই হলো শয়তান। কারণ শয়তান কখনো কোরআন চালু হোক এটা চাই না। কথা বলে ঠিক না বে ঠিক? এই জন্য নবী বলেন, যদি না পারো ছাত্র হও। এবার ছাত্র হতে পারলাম না, আলেম হতে পারলাম না। নবী বললেন, তাহলে আলেম রাজা বলে তাই শুনে চলো। আলেমরা যেটা বলে এটা মেনে চলো। আমার চেয়ারম্যান যতই বলেছেন আমরা শেষ পর্যন্ত থাকবো। আলেম রাজা বলবে তাই শুনে চলবো। আল্লাহ পাক এই কথাটা আল্লাহ কবুল করুক। তাহলে 3 নম্বর সত্য হলো, কথা যা বলা হবে আলেম দ্বারা যা বলবে তাই মেনে চলতে হবে। এখন সবাইকে আমরা মেনে চলতে পারি? এখানে হুজুরা বলি সুদ খেয়েও না, কাল সকালবেলা ওইটা মাল কাঁচা মেরে সুদের টাকা আদায় করবো। হুজুরা বলি 1 ভোট দিবা তো 10টা দেবে না। শুধু যারা দেবে তারা চিন্তা করতে দিন আসলেই হয়। এত মারা মারবো, 43 সেকেন্ডে 57টা মেরেছে, আর আমি এবার 43 সেকেন্ডে 157টা মারবো। এরম কিছু মাল কাছাকাছি হইতেছ না? ও যতই হুজুর আওয়াজ করুক, ও আজ কাজে লাগবে না, ওর কাজও করেই যাবে। তাহলে হুজুররা যা বলে সব আমরা শুনে চলতে, মেনে চলতে পারি না। তার মানে যে নাজাত পেয়ে যাবেন তা না, মেনে চলার দরকার। 4 নম্বর আল্লাহ নবী বলেন, যদি না পারো এই 3টে কাজ, 3টে যদি করতে না পারো, আলেম যদি হতে না পারো, মাদ্রাসা তালবে ইলম যদি হতে না পারো, আলেমরা যা বলে শুনে যদি চলতে না পারো, দয়া করে আলেমদের সঙ্গে শত্রুতা রেখো না, আলেমদের সঙ্গে মহব্বত রেখে চলো। এখন আলেমদের সঙ্গে মহব্বত রাখা মানে কোরআনের সঙ্গে মহব্বত রাখা। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাই আপনার এই মাদ্রাসা ছাত্র কয়জন? 70 জন। আল্লাহু আকবার বলেন। এই 70 জন এরা কি ওই ছেলেপিলেদের প্রাইমারি স্কুলে এখন কি শেখাচ্ছে? প্যাক প্যাক, ক্রিং ক্রিং। আচ্ছা, এইগুলো কি এখানে শেখানো হবে? এখানে কি শেখানো হবে? কোরআন শেখানো হবে। মানুষের সঙ্গে কিভাবে আদব কায়দা করে চলতে হয় তাই শেখানো হবে। সালাম শেখানো হবে, কবরের জিয়ারতের নিয়ত শেখানো হবে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়ে যায়, কোরআন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের জীবনে রক্ত বিক্রি করে যদিও হয়, এই প্রতিষ্ঠান টিকায় রাখতে হবে। যদি রক্ত বিক্রি করেও প্রতিষ্ঠান টিকায় রাখতে হয়, নবীর এই ঘর টিকায় রাখতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? সবাই একমত? এবার কোরআন নিয়ে যদি আমি আপনাদের কাছে এক মুঠি ভিক্ষা চাই, এই কোরআনে এক মুঠি চাউল দিতে হবে, কে আমাকে ফিরাই দেবেন? ফিরাই দেবেন? ফিরাই দেবেন? আমি আগেই বলেছি, এই কোরআন হলো মৃত। আজ যাদের হাফজে পড়তেছে ওদের দিলের ভিতরে কোরআন কি কোরআন? জীবন্ত কোরআন। যদি আপনার কাছে যায় 100 টাকার জন্য, 100 মাত্র 100 টাকার জন্য, যেই প্রতিষ্ঠানটার বিল্ডিং করার জন্য 100 টাকা দিতে হবে। যদি আপনার পকেটে টাকা থাকে আর যদি টাকা না দেন, এই কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই ঘরের প্রতিষ্ঠান করার জন্য কমিটি যথেষ্ট চেষ্টা করেছিল, তোমার বান্দাদের পকেটে টাকা ছিল, একটা টাকাও বের করিনি। আমি জানি না, কিন্তু কোরআন সাক্ষী হবে, আপনার হাত সাক্ষী হবে, মাটি সাক্ষী হবে, আপনার জবান সাক্ষী হবে, আপনার কাঁধে ফেরেশতারা সাক্ষী হবে। এই জন্য বন্ধুগণ, অন্যান্য মাদ্রাসায় আমি দাবি করি 20 টাকা 10 টাকা, কিন্তু আজকের এই অবস্থা দেখে কি বলে, জাহাঙ্গীর ভাইয়ের কথা শুনে আমার দিলটা বড্ড কষ্ট লেগেছে। আমার দুই পাশে 2 জন স্বনামধন্য ব্যক্তি এবং খুব ধনী ব্যক্তি বসে আছে। ওনাদের 2 জনের কাছে আমি দাবি করব, ওনারা দাবি করেছেন মেজেটা আমাদের 2 ভাইয়ের, এই 2 ভাইয়ের পরে দাবি দেব যে মেজেটা করতে যদি 1.5 লাখ টাকা খরচ হয়, 75 আপনারা কি সবাই একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। বাস, এইবার এমনটি হতে পারে প্রাক্তন চেয়ারম্যান আর চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আর চেয়ারম্যান প্রার্থী। এখন বর্তমান চেয়ারম্যান মনে করতে পারে আমি ক্ষমতায়, ওনার সঙ্গে শেয়ার করবো না, আমি একলাই দিয়ে দেবো। কি দিতে পারে না? দিতে পারে না? দিতে পারে না? কয়েক বছর পর আবার নির্বাচন, আমরা দোয়া করবো আল্লাহ পাক আবার ক্ষমতার মস্তদে বসাই দেয়। শুধু দাবি হলো হেফজখানায় বসে ছাত্ররা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আপনার টাইসির পরে ওরা পাছাটা ঘষাঘষি করবে,
কোরআন ওখানে ঘুরবে, আর আপনার বাপ মা 14 গোষ্ঠী জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। এই জন্য চেয়ারম্যান ইচ্ছা করলে যদি একলা মেজিটা করে দেয়, তাহলে আমরা এই ভাইয়ের কাছে অন্য একটা ধরবো। কি সবাই একমত? 50,000 লাগবে কত হুজুর আপনার? মানে মেজিটা করতে লাগবে কত? 1.5 লাখ। 50,000 উনি দিতে চেয়েছেন, ওনাকে আর 25,000 টাকা দিলাম, তাহলে চেয়ারম্যান 75। কি আপনি রাজি কিনা তাই বলেন? বাস। আর আর 25, যেহেতু দুইজনে মিলে মেজিটা করে দেবেন। আর আমার মঞ্জু ভাই 75। তাহলে আমরা সর্বপ্রথম আমাদের দাবিটা ছিল মেজিটা করে দেওয়ার। এই বাজেটটা আল্লাহ আমাদের কবুল করেছে, সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। এখন চিন্তা করতেছেন মেজি যখন হয়ে গেছে তখন আমাদের টাকা দেওয়া লাগতেছে না, আমরা বেশি গেছি। না রে ভাই, না 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 না, এটা হতে পারে না। সবাইকে কোরআন, এই জীবন্ত কোরআনকে টিকাই রাখতে হবে। এই জন্য সবাই 100 টাকা করে দিবেন, যদি পকেটে থাকে, না থাকলে 50 দিবেন, না থাকলে 20 দিবেন, কেউ ফিরাবেন না। জোরে একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, কোন সূরা? আরো যারা বলেন কোন সূরা? 120টা আয়াত। 120টা আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত বললাম? 4টা আয়াত তেলাওয়াত করেছি। 120টা আয়াত, 16টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম কি বললাম? সূরাতুল মায়েদা। এই 120টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হলো 4টি। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। ওহে ঈমানদারেরা, তোমাদের দল থেকে, তোমাদের সংগঠন থেকে কেউ যদি ফাঁসিতে ঝোলে, অথবা কেউ যদি আমৃত্যু জেল খাটে, অথবা যদি কেউ ইচ্ছা করে তোমাদের দল থেকে বেরিয়ে যায়, 3টে কথা বললেন। কেউ যদি মারা যায়, কেউ যদি জেলে যায়, কিংবা কেউ যদি তোমাদের দল থেকে কি হয়ে যায়? বেরিয়ে যায়। মন খারাপ করো না, চিন্তা করে ঘরের দরজা দিয়ে বসে বসে কেঁদো না। আমি আল্লাহ পাক সবটাই দেখতেছি। এমন একটা দল ওখানে ফিট করব, যেই দলের নামগন্ধ তোমরা কখনো জানতে না। কে বলতেছে? তাহলে এই যে হুজুররা জেলে যাবে, হুজুররা ফাঁসিতে ঝুলবে, কিছু কিছু হুজুর ইসলামী আন্দোলন করবে না, এটা আমার আল্লাহ আগের থেকে জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, কেউ যদি মারা যায়, কেউ যদি ফাঁসিতে ঝোলে, কেউ যদি আমৃত্যু জেল খাটে, আর কেউ যদি তোমাদের দল থেকে বেরিয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই, মন খারাপ করে বসে থেকো না। আমি আল্লাহ পাক এমন একটা দল ওখানে ফিট করব, যে দলের সন্ধান তোমরা জানো না, ও দলের সন্ধান আমি আল্লাহ আমার জানা আছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আজকে তোমার দলের লোক কিছু চলে গেছে, অথবা কেউ দল করতেছে না, অথবা ঘরের দরজা দিয়ে বসে আছে, মন খারাপ করো না। আমি আল্লাহ ওয়াদা করছি, ওই শূন্যতা পূর্ণ করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইসরাইল যখন ফিলিস্তিনের উপর আক্রমণ করলো,
গোটা পৃথিবী মনে করেছিল ফিলিস্তিন মনে হয় শেষ হয়ে গেছে। এবার ইসরায়েলকে ফিলিস্তিন আলোরা কি বলে ক্যানেলের ভিতরে ঢুকাই নিয়ে এমন মাইডানা দিয়েছে, এখন ইসরায়েল বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ যুদ্ধ থেকে বাড়ি যেতে পারলেই বাসি। আজকের পৃথিবী বাংলাদেশ অনেক ইসরায়েল আলোরা মনে করতেছে আমরা মনে হয় বেঁচেই গেলাম। না রে ভাই, বেঁচে যাওনি, বরং খাদের কিনারায় পা দিয়েছ, খুব তাড়াতাড়ি খাদে পড়বা, ওটার মতন শক্তি হবে না। ইসরায়েল আলাদের ক্যানেলের ভিতর ঢুকাইছে কে? জোরে বলেন, ক্যানেলের ভিতর ঢুকাইছে কি? আচ্ছা, ওদের কষ্ট কি আমাদের কষ্ট চেয়ে কম? খুব কম নয়। একজন মা মারা যাচ্ছে, দুইটা মেয়ে মাত্র। বড় মেয়েটা মাথার কাছে বলতেছে মারে, বুঝতেছে তুমি মারা যাবে রে মা, কালকে তোমার সঙ্গে আর দেখা হবে না। আল্লাহ নই বলেছেন যার শেষ কথা হবে কালেমা শাহাদাত সে জান্নাতি। ও আমার মা, কাফেরেরা তোমার গুলি মেরেছে, পেটে তোমার নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, আমি ঢেকে রেখেছি মা। তোমার মাথার কাছে বলতেছি মা, বসে বসে বলতেছি তুমি কালেমা পড়ো, আল্লাহ রসুলের হিসাব অনুসারে তুমি জান্নাতি। ছোট মেয়েটি বাম পাশে বসে বারবার মার কালে চুমা দেয়ার কয় আম্মু তুমি চলে গেলে আমাদের এই বিপদের দিনে কে দেখবে রে মা। বড় মেয়েটা ছোট মেয়ের গায়ে হাত দিয়ে বলতেছে আপু কাঁদিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। কিছুক্ষণ পরে মা, ওই ফিলিস্তিনের মহিলা মা মারা গেল। দুইটা বোন পাশে বসে বসে কালেমা পড়তে পড়তে মাকে শেষ বিদায় দিয়ে দিলেন। মার শেষ বিদায় নিয়ে মা মরে গেল, কিন্তু ওই দুটো বাচ্চা আল্লাহর পরে তাওয়াক্কুল করলেন। ওর চাইতে বিপদ এখনো আমাদের আসে নাই, এমন বিপদ আমাদের আসে নাই। তাহলে ভয় পান কেন? কোনো ভয় পাবার সুযোগ নাই। মেরুদণ্ড সোজা করে ময়দানে নামতে হবে। হয়তো অনেক তোড়জোড় হচ্ছে, সময় মতন হয়তো কিছুই হবে না। সারা বছর শুনেছি ভারত এবার ফাইনাল খেলায় কাপ নেবে, তাই শুনে আসতেছি না। এবার ভারত 1 নম্বর দল, ভারতের সঙ্গে মোকাবেলা করে কেউ পারবে না। এবার ভারত অনেক কিছু করবে। ঠিক ফাইনালের সময় অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে কুপোকাত। কে? ঠিক ফাইনাল খেলার সময় যে আল্লাহ 6 উইকেটে কুপোকাত করে ভারতের অহংকার চিরতরে দর্প করে দিতে পারে, অহংকার মাটির সঙ্গে মিশাই দিতে পারে, সেই আল্লাহ হয়তো আগামী 7 তারিখের আগেই এমন খেলা দেখাতে পারে যে খেলায় হয়তো ভারতের মতো অহংকারী দলকে আল্লাহ পাক চিরতরে মাটির সঙ্গে মিশাই দিতে পারে। আমার দেশ 18 কোটি মানুষের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? 18 কোটি মানুষ আমরা বাঁচতে চাই, এদেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। 18 কোটি মানুষের ঘাড়ের পথ দিয়ে যদি কেউ ক্ষমতায়ও যায়, আল্লাহর কসম মানুষের অভিশাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। টিকতে পারবা না, টিকতে পারবা না, টিকতে পারবা না। কারণ মানুষের অভিশাপটা বড় কঠিন অভিশাপ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন খেলা শুরু হয়ে গেছে, 3-4 গ্রুপ এখন শুধু পদ নিয়ে টানাটানি। আর আমাদের দেশের কুরবানি গরুর মতন কিছু নেতা বিক্রি হচ্ছে। কুরবানির গরু লালিত পালিত হয় এক ঘরে, আর কেনে আর এক লোক। সারা জীবনে এক পক্ষে দল করে ঠিক নির্বাচনের সময় কুরবানির গরু বিক্রি হচ্ছে। কুরবানি গরু জাত, গরু জাত, গরু জাত, মুনাফিক গাদ্দার বেঈমানের বাচ্চা বেঈমান। আর আওয়ামী লীগ আওলাদের বলি তোমাকে দলে আর কোনো লোক নেই, এই লোক কিনে তাই দলে তোমাদের নৌকা প্রতীক দিতে হবে। তাহলে এত বছর রাজনীতি করলি কি করতে তোমরা? কেনা করুনে তোমরা রাজনীতি করো, তা তোমাদের দল করার থেকে ছেড়ে দাও। এত বড় পুরাতন একটা দল, পুরাতন একটা দল, সেই দলে একটা নৌকা মার্কা লোক দেওয়ার মতো লোক পাচ্ছে না, তাই এ দলের থেকে কিনতেছে, ও দলের থেকে কিনতেছে, এখান থেকে ভাগাই আনতেছে, ওখান থেকে ভাগাই আনতেছে। এত ফকরিনি দলটা দল করতে যাও কেন? আমার ভাইয়েরা, আবার খেয়াল করতেছি এমন লোক নির্বাচনে দাঁড়াচ্ছে যে হইল ফকির। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ মাদুরে ভিক্ষা দাও, সেই লোক এখন এমপি হবে।
হাই রে জীবনের স্বাদ রে, হাই রে জীবনের স্বাদ। ভ্যানওয়ালা পাইলট হবে, ভ্যানওয়ালা নিচে ভ্যান চালায় আর উড়োজাহাজ চালায় পাইলট। ভ্যানওয়ালা এখানে বসে কান দেয়ার কয়, কিরে পাইলট চালাতে পারিস না, আমার হাতে দায়িত্ব দে, দেখ আমি কি করে চালাই। জাতীয় সংসদে আইন তৈরি হয়, কথা বলেন ঠিক না বে ঠিক? 18 কোটি মানুষ কিভাবে চলবে তার বৈধ আইন অবৈধ আইন তৈরি হয়। ওখানে যদি আপনাদের এই কাহালুর মতন ওই কি আলম, হিরো আলম যায়, ভ্যানওয়ালা যদি যায়, জাতীয় সংসদ কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে সাকিবুল হাসান, আমরা তাকে স্যালুট জানাই খেলার জন্য। সারা জীবন রাজনীতি করিনি, ও জাতীয় সংসদে যাবে কি করতে? ও বেয়াদবের বাচ্চা জাতীয় সংসদে যাবে কেন? তুই খেলার থেকে নেমে এসে বাংলাদেশের মান সম্মান নষ্ট করেছিস। কথা বলে ঠিক না বে ঠিক? এই বাংলাদেশের মান সম্মান বাঁচানোটাই আমাদের দেশের জন্য গৌরব ছিল। উনি নমিনেশন কিনে এখন ভোটে দাঁড়াইছে। প্রথম তারিখই নির্বাচন কমিশনের গুলুট মেরে দিয়েছে। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যেন ভোটে টিকতে না পারে, কারণ ও দেশের শত্রু, ও দেশের শত্রু, ও দেশের শত্রু। কোটি কোটি টাকা কামাইছো খেলা করে, তাতে তোমার পেট ভরিনি, এখন এমপি হয়ে শুধু খাবা, জনমের মতন খাবা। আবার আর একজন দাঁড়াইছে মান্না, না রিয়াজ ফেরদাউস, চিত্র জগতের নায়িকা। সারা জীবন কিভাবে প্রেম করতে ওইটা তুমি জানো, কার মেয়ে বের করে কোন জায়গায় কলা গাছের গোড়ায় টুকটুক করতে ওইটা তুমি জানো। তুমি রাজনীতির কি জানো? রাজনীতি করবে এই সব লোক যারা জন্মের পর থেকে রাজনীতি করে আসছে, তারাই রাজনীতি করবে, এরাই দেশের ভালো মন্দ বসবে। যারা রাজনীতি করে না, নির্বাচনের সময় আমার প্রধানমন্ত্রীর মাথায় এমনি বাস্ত হয়ে গেছে, নির্বাচনের সময় এসব পাগল ছাগলের নমিনেশন দিচ্ছে। যাক দুঃখ নাই, কথাটা কেন বললাম? আল্লাহ বলতেছে যাক দুঃখ নাই, মন খারাপ করে বসে থেকো না, এরা একদিন খড়কুটোর মতন উড়ে যাবে। কে বলতেছে? এরা একদিন খড়কুটোর মতন উড়ে যাবে। ওই জায়গায় আমি এমন একটা দল আর এমন একটা গ্রুপকে বসাবো যাদের সংবাদ তুমি জানো না, তোমরা জানো না, আমি আল্লাহ জানি। কথাটা কোরআনের সঙ্গে মিল আছে কিনা বুঝেন? দুই একজন কয় হুজুর শুধু রাজনীতি করে। আই তুই রাজনীতির কি বুঝিস রে? বিয়াক্কেলের বাচ্চা, বিয়াক্কেল। মঞ্চে দাঁড়িয়ে 1 ঘন্টা সময় বক্তৃতা করেছো, 15 মিনিট তোমার দলের গুণগান গেয়েছো। এই করেছি, সেই করেছি, বোমবাস্টিং করেছি, ওই করেছি, সেই করেছি, ইয়া করেঙ্গা, শিয়া করেঙ্গা, পাগড়ি পারেঙ্গা, ঘোমটা পারেঙ্গা, এত কিছু বললে তাতে দোষ গেল না। আর আমি একটু জামাত ইসলামের সাইদির নাম বললি, তোমার এত পিত্তি জ্বালা করে কেন? আমি তো ভেবে বুঝেই চলি, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা একদিন ওয়াজ শুনতেছেন, আমার তো আর কালকে রাস্তায় থাকা লাগবে, তা রাস্তায় যে চলতে হবে সেই হিসেব কিন্তু তো আমার ব্রেনে আছে না? না থাকলে আমি গোটা দেশ চলে কি করি? আমি তো শুধু বগুড়ায় ওয়াজ করি, সারা দেশে ওয়াজ করে বেড়াচ্ছি। তো ও চিন্তা ভাবনা যদি আমার দিলের ভিতর না থাকে, ব্রেনের ভিতর না থাকে, তো আমি চলবো কি? আমার তো লোক পাগল বলবে। যেখানে যাই সেখানে হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, এদিক যাবেন না, ওদিক যাবেন না, এ করবেন না, সে করবেন। তো এতই যদি তোমরা বোঝো, তা আমার দাওয়াত করি আনোকে করতে, তোমরা ওয়াজ করতে পারো না? গিলেই অমনি কান পোড়া লাগায়। আর যত কান পোড়া লাগায় আমিও চিন্তা করি আল্লাহ আজকে ডোজ তত বেশি হবে। ঠিক ওরে আপনি বললেও দেবো, না বললেও দেবো। আমি জিহাদি কারো কাছে মাথা বিক্রি করে চলি না বাংলাদেশে। সব বক্তারা যদি মুখ বন্ধ করে বসে থাকে, আমি 1 ক্লাস জিহাদি যদি 1 ঘন্টা বেঁচে থাকি, বাংলাদেশে হক কথা বলবো। কোন মামলা হামলা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবা না। মায়ের পেটের থেকে একবারই এসেছি, একবারই মৃত্যু হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই মৃত্যুটা বাঘের বাচ্চার মতন হোক, পাতি শিয়ালের মতন 1000 বছর বেঁচে থেকে লাভ নাই। সব আলেমগুলো মারা যাচ্ছে আর আমিও ঘরের দরজাতে বসে সুমো খাবো। আমাদের একজন তো লোক বলে যে তোমরা রাস্তায় নামরা হলে পলিপাপ চশমা কি বলে,